নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি যে বিষয়টির অবতারণা করতে যাচ্ছি সেটি হলো কপালের লিখন খণ্ডানো যায় না। অর্থাৎ আমরা যেটা জানি যে আমাদের জন্মের পরেই নাকি ধাতা বিধাতা কলম দিতে আসেন। তার মানে কথাটা হচ্ছে কি যে পূর্ব জীবনে, অর্থাৎ এই জীবনের আগের জীবনগুলোতে আমরা যেরূপ কাজ করেছি তদনুরূপ সেই কাজগুলোর সমষ্টিগত ফল হচ্ছে ভাগ্য। সে ভালো হলে ভালো ফল, খারাপ হলে খারাপ ফল। পুণ্য যদি করে থাকি, পুণ্যময় কাজ, তাহলে পুণ্যময় জীবন, ভালো জীবন, সৎ জীবন। আর পাপ কর্ম করে থাকলে তার যন্ত্রণা, নরকভোগ ইত্যাদি। সেটা কিন্তু রক্ষা নেয়। এই জন্য বলছে কিংবা স্বয়ম্ভূ শিব শক্তি বিষ্ণু কপাল দুঃখং ন করোতি দূরং সকর্ম ভোগং কুরুতে হি জীব কপাল মূলং খলু সর্বদুঃখ। সকর্ম ভোগ করতে হবে, এর থেকে রেহাই না হয়। অর্থাৎ আমাদের বাংলার কবি বলেছেন একটা কথা, যে যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। আমি যদি আমার এই জীবদ্দশায় কাউকে অহেতুক পীড়ন করি, কারু সর্বনাশ করি, কারু ক্ষতি করি, কাউকে বিপদে ফেলে দিই, কারুর সঙ্গে হিংসা করি, তাহলে কি আমার এই জীবনের কর্মফলটা ভালো হবে মনে হয়? মোটেই না। অত্যন্ত নিন্দনীয় কর্মফল আগামী জীবনে সেটা আমাকে পীড়া দেবে। কি হব, মানুষ হব না, ছাগল হব না, ভেড়া হব না, কুকুর হব না, গরু হব, ঠিক নাই। সেই কর্মফলের উপর নির্ভর করছে পরবর্তী জীবনটা। এই জন্য বলা হচ্ছে কি যে আমরা এ বিষয়টা নিয়ে যেন সচেতন থাকি, যে আমরা যা কিছু করছি আমাদের অন্তরে যিনি আছেন পরমাত্মা ভগবান, তিনি সব প্রত্যক্ষ করছেন, সব নোট করছেন। আমার চিন্তা, আমার বলা কথা, আমার জীবন দর্শন, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার ভালো মন্দ, খাওয়া দাওয়া, ঘুমানো, সবই তিনি দেখছেন। অতএব সেটা যেন আমরা ঠিকঠাক করি। কারণ আমরা লিমিটেড, আনলিমিটেড নয়। কদিনের জন্য এসছি, আবার চলে যাব, চলে আমাদের যেতেই হবে। অতএব আমরা একটু ভাবতে শুরু করি সবাই, যে যতদিন বেঁচিয়েছি ওই হেতুক কেন কর্মফলটাকে নষ্ট করব, খারাপ করে তুলব, জঘন্য করে তুলব, ঘৃণ্য করে তুলব কেন? একটু ভালো করার চেষ্টা করি, একটু ভগবানের নামগান করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, তাদের দ্বারা প্রচারিত যে সমস্ত বার্তা সেগুলোকে অনুসরণ করে চলি, তাতেই কল্যাণ, তাতেই আমার কল্যাণ হয়ে যায়। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।